আমি অনলাইনে কাটছি। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছে, যার কারণে অনেক লাকেজ টাকেজ ছিল, ব্যাগটা। নারীর টানে ঘুরে ফেরা প্রস্তুত চট্টগ্রাম রেল স্টেশন। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। আর এই ঈদকে কেন্দ্র করেই শুরু হয়েছে নারীর টানে ঘরে ফেরা। ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক কিংবা শিক্ষার্থী সব শ্রেণী পেশার মানুষের গন্তব্য এখন নিজ গ্রাম। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম রেল স্টেশন এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রীদের এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন ও আরামদায়ক করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো তো অয়েল ইন অ্যাডভান্স আমরা 3 তারিখে 13 তারিখ হিসাবে করে অনলাইনে সব টিকিট বিক্রি করা হয়েছে। এছাড়া যাত্রী চাহিদা বিবেচনায় বেশ কয়েকটা ট্রেনে এক্সট্রা কোচ কম্পোজিশন করা হয়েছে, যাতে যে টিকিটের ডিমান্ডটা কিছুটা হলেও আরও ফুলফিল করা যায়। বিশেষ করে উত্তরবঙ্গসহ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার যাত্রীদের বাড়তি চাপ সামলাতে চালু করা হয়েছে বিশেষ স্পেশাল ট্রেন। ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে রাখা হয়েছে বিশেষ তদারকি। সেই সাথে পুরো স্টেশন এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শিডিউল বিপর্যয় আমাদের এবার এখনো হয়নি, আল্লাহ চাইতো। আর আমাদের যদি লোকোমোটিভের ক্রাইসিস না হয়, লোকোমোটিভের কিছু ক্রাইসিস আছে, সেটা যে তারপরে যে রিসোর্স আছে রিসোর্সের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করছি আমরা। যদি সেখানে কোনো ফেলিউর না হয় তাহলে আশা করি তেমন বিপর্যয় হবে না ইনশাল্লাহ। আমাদের প্রতিটা ট্রেনে জিআরপি এবং আরএনবি ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা আছে। স্টেশনে যাতে ভবঘুরে হকার বা বহিরাগতকে প্রবেশ করতে না পারে সেই জন্য গেটে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। সংশ্লিষ্টরা বলেন, আমরা যাত্রীদের অনুরোধ করছি তারা যেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে আসেন। আমাদের মূল লক্ষ্য টিকিট যার, ভ্রমণ তার। কালোবাজারে বা বাইরের কারো কাছ থেকে টিকিট কিনে যেন কেউ প্রতারিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। যাত্রীদের আমরা বলবো আপনার সুশৃঙ্খলভাবে একটু হাতে সময় নিয়ে স্টেশনে আসবেন, কেননা স্টেশনের মুখে চট্টগ্রাম স্টেশনের সামনে একটা বিশাল বাজার, এই কারণে রাস্তায় একটা যানজট থাকতে পারে। সুতরাং আপনার যথাসময়ে স্টেশনে আসবেন, এটা আমরা আশা করবো। এবং আপনারা আপনার যার টিকিট যার ভ্রমণ তার, আপনারা যার যার টিকিট যিনি টিকিট করেছেন উনি যেন অবশ্যই ওই ট্রেন ভ্রমণ করে। একজনের টিকিট দিয়ে অন্যজন ভ্রমণ করবেন না। ভ্রমণ করতে গেলে আপনি বিব্রতকর অবস্থায় পড়তে পারেন। সড়ক পথের যানজট আর ভোগান্তি এড়াতে ট্রেনকেই নিরাপদ ও আরামদায়ক মনে করেন যাত্রীরা। তাই দীর্ঘ অপেক্ষা আর কষ্টের টিকিট হাতে পাওয়ার পর প্ল্যাটফর্মে ট্রেনের বাঁশি বাজতেই সব ক্লান্তি যেন উধাও হয়ে যায়। হ্যাঁ, ট্রেনের ভ্রমণটা যথেষ্ট নিরাপদ মনে হয়েছে, তবে একটু ভিড় ছিল। তবে সিটগুলো, তারপর সব পরিবেশটা খুব ভালোই ছিল বাচ্চা কাচ্চা নিয়ে। তবে সমস্যা ছিল, সবাই তো ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাচ্ছে, যার কারণে অনেক লাকেজ টাকেজ ছিল, ব্যাগটেক ছিল, এগুলো নিয়ে একটু হয়রানি একটু হয়েছে। আর এমনি সব কিছু মিলে ভালোই ছিল। না, কোনো রকম ভোগান্তির শিকার হতে হয়নি, তবে একটু মানে গরমের কারণে একটু ভোগান্তি লেগেছে, শারীরিক একটু সমস্যা ফিল হয়েছে। আমি আবার মাইগ্রেনেরও কিন্তু আমার একটু সমস্যা হয়েছে।